আচ্ছা মনে করেন আপনার কোনো একজন বন্ধুকে একটা কাজ করতে দেওয়া হয়েছে এবং এই কাজটা করার জন্য যাবতীয় যা যা জিনিস দরকার সব ফ্যাসিলিটিসই আপনি তাকে দিচ্ছেন, তারপরও সে কাজটা করতে পারে নাই। তখন আপনি কল্পনা অর্থে বা আফসোস করে তাকে বললেন, আমি যদি তোর জায়গায় থাকতাম কাজটা আমি করতে পারতাম। এই যে এই ধরনের সেন্টেন্সগুলো যে আমরা বলি, আমি যদি আরো কয়েকটা এক্সাম্পল দিই, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তাকে এখনই কল দিতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি বিদেশ চলে যেতাম। এই টাইপের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে করার সময় কিভাবে করতে পারি? ওয়েল, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইফ আই ওয়্যার ইউ আই উড এই স্ট্রাকচারটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু ইংরেজিতে করতে পারি। তাহলে আমি যদি আগের এক্সাম্পলগুলোই এই স্ট্রাকচারটা ব্যবহার করে ইংরেজিতে করি, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি খুব সহজেই কাজটা করতে পারতাম। এইটার ইংরেজি হবে ইফ আই ওয়্যার ইউ আই উড বি এবল টু ডু দ্য জব এফোর্টলেসলি। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তাকে এখনই কল দিতাম। এইটার ইংরেজি হবে ইফ আই ওয়্যার ইউ আই উড কল হার রাইট নাও। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি বিদেশ চলে যেতাম। এইটার ইংরেজি হবে ইফ আই ওয়্যার ইউ আই উড গো অ্যাব্রড। তাহলে সেন্টেন্সগুলো দেখে আশা করি স্ট্রাকচারটা বুঝতে পারছেন। প্রথমেই আমাদেরকে ইফ আই ওয়্যার ইউ আই উড এই অংশটুকু আনতে হবে, দেন এই অংশটুকুর পরে আমাদেরকে একটা ভার্বের বেস ফর্ম আনতে হবে, দেন বাকি অংশটুকু আমরা প্রয়োজন অনুযায়ী অ্যাড করব। তাহলে সেম স্ট্রাকচারটা ব্যবহার করে যদি আমি আরো দুই একটা এক্সাম্পল দেই, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সুযোগটা নিতাম। এটার ইংরেজি হবে ইফ আই ওয়্যার ইউ আই উড গ্র্যাব দ্য অপরচুনিটি। তাহলে আপনাদের জন্য আজকের কুইজটা হচ্ছে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সেখানে যেতাম না। এইটার ইংরেজি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।